আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসলাম ফাইনাল খেলার জন্য। ফাইনাল খেলার জন্য আসার পরে আমাদের নামাজের সময় হয়ে যাওয়ার কারণে আমরা মসজিদে গিয়ে নামাজ শেষ করার পরে আমাদের সবার জন্য হালকা পাতলা নাস্তা কিনে নিয়ে আসলাম। নাস্তা কেনার পরে খাওয়ার পরে সবাই যার জার্সি পরে টসের করার জন্য আমাদের ক্যাপ্টেন চলে যায়। আমাদের টস শেষে আমরা টস জিতে আমরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেই এবং আমাদের সবাই একসঙ্গে যারা প্লেয়াররা যারা খেলবে তারা আলাপ আলোচনা করছি আমাদের ম্যাচটি আমরা কিভাবে জিততে পারি। আশা করি ইনশাল্লাহ আমরা ফাইনালটি জিতবো। দেখা যাক। আমাদের ক্যাপ্টেন্সি নিয়ে সবাই কথা বলার পরে আমরা ফিল্ডিংয়ে নেমে পড়লাম। তারপর আমাদের বল স্টার্ট করলাম। ওরা ভালোই পিটাচ্ছে বিপরীত দল। তারা পাওয়ার প্লের ৪ ওভারে রান সংগ্রহ করে নেয় ৩৮ বিনা উইকেটে। আমাদের খেলা হচ্ছে আমাদের পীরপুর ক্রিকেট একাদশ বনাম মাদপুর চরপাড়া ক্রিকেট একাদশ, তাদের সাথে আমরা খেলছি এবং আজকের ম্যাচটি অনেক জমজমাট হবে। তারা ১৫ ওভারে রান টার্গেট দিয়েছে ১৫৮ রান এবং আমরা ব্যাটিংয়ে নেমে আমাদের ব্যাটিং ধস নেমে আসে। তারপরে আমাদের এক ব্যাটসম্যান সেই রুবেল খ্যাত, পীর খ্যাত সেই রুবেল, সে আমাদের ম্যাচটিকে একা হাতে জিতিয়ে দেন। জিততে সে পারেনি, ড্র হয়ে গেছে। তারপরে সুপার ওভারে ম্যাচটি গড়ায়। আমাদের খেলাটি দর্শকরা অনেক উপভোগ করেছে। আজকের ম্যাচটি যারা বাস্তবে দেখেছে আসলে তারা কখনোই এই ম্যাচটির কথা বলবে না। তারা এই ম্যাচটিকে তাদের জীবনের সেরা একটি দিন হিসেবে গণ্য করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব দর্শকরা কি লাচানাচি, এত আনন্দ ভাই আমি আগে কখনো পাই নাই। ম্যাচটি অনেক জমজমাট হয়েছে এবং অনেক নাটকীয়তার পরে আমরা জেতার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি। দেখা যাক আমরা জিততে পারি কিনা আজকের সেই মেগা ফাইনাল। আমরা সুপার ওভারে টার্গেট দিয়েছি ১২ রান। দেখা যাক তারা করতে পারে কিনা। তাদের ব্যাটসম্যান হাকিম এবং আশিক, দেখা যাক কি হয়। আশা করি আজকের ম্যাচটা আমরা জিতে যাব। তারা ১১ রান করতে পারবে না ইনশাল্লাহ। ফাইনাল জেতার পরে আমরা আমাদের এলাকায় চলে আসলাম। আসার পরে আমাদের গলার অবস্থা তো আপনারা শুনতেছেন, দেখতে পারছেন। চিল্লাতে আমাদের সবার গলা ভেঙে গিয়েছে। আমার গলাও ভেঙে গিয়েছে। এজন্য কথা এমন শোনা যাচ্ছে। আমরা ফাইনাল ম্যাচ জেতার পর ফাইনালকে আরো কিভাবে আনন্দময় করা যায় এজন্য কিছু বোম কিনে নিয়ে আসার পরে আমরা বোম ফাটানোর চেষ্টা করলাম। রাত অনেক হয়ে যাওয়ার কারণে শুক্রবার হওয়ার কারণে আমরা তেমন বোম পাই নাই। অনেক দোকান খোঁজার পরে একটি দোকান থেকে এই বোমগুলাই পেয়েছি। তাই জন্য আমরা এই বোমগুলা ফুটিয়েই ফাইনাল আনন্দ করলাম।